আচ্ছা, তুমি কি এভাবেই সারা জীবন মুখস্থ বিদ্যা অর্থাৎ নোটস এর উপর ভরসা করে কি নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাও? দেখো, শুধুমাত্র নোটস এবং মুখস্থর উপর চললে কিন্তু তোমাদের হবে না। তোমাদের যেরকম সিলেবাস করা রয়েছে, তোমাদের যেরকম প্যাটার্ন করা রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন বোর্ডের একমাত্র কয়েদি যাদের উপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকেও কিন্তু তাদের হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং তাদের মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে। দেখো, এই যে আমাদের সিলেবাস, এখানে কিন্তু ব্রড কোশ্চেনও রয়েছে, এখানে শর্ট কোশ্চেনও রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র হার্ড ওয়ার্ক করি, অর্থাৎ গোনার পর গোনা আমরা মুখস্থ করতে থাকলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষায় গিয়ে কিছুই মনে থাকবে না। তো সেক্ষেত্রে স্টোরি একই, একই স্টোরি থেকে আমাদের 2 মার্কস এর কোশ্চেন আসবে, একই স্টোরি থেকে আমাদের 6 মার্কস এর কোশ্চেন আসবে। সেক্ষেত্রে আমাদের এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে করে কিন্তু আমরা শর্ট কোশ্চেন থেকে মডিফাই করে ব্রড কোশ্চেনে অ্যাড করতে পারি এবং ব্রড কোশ্চেন থেকে আমরা নিয়ে কিন্তু শর্ট কোশ্চেনে অ্যাড করতে পারি। দেখো, আমরা যদি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র মুখস্থের উপর কাটিয়ে দিই, আমরা কিন্তু আমাদের নিজেদের যে নোটস মেকিং স্কিলটা, সেটা কিন্তু ডেভেলপ করতে পারবো না। এবং সেটা যদি তুমি ডেভেলপ না করতে পারো, তুমি কিন্তু বাকিদের থেকে অনেকটা পিছিয়ে থাকবে। কেননা বাকিরা কিন্তু নিজেদেরকে নিজেদের মতো তৈরি করে নিচ্ছে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং যেহেতু তুমি বারবার নোটস এবং মুখস্থর ভরসায় থাকছো, সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে থাকছো। তো অবশ্যই এই ভিডিওটা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমাদের রেজাল্ট থার্ড সেমিস্টার অলরেডি বেরিয়ে গেছে। দেখো, রেজাল্ট আমাদের থার্ড সেমিস্টার যেমনই হোক না কেন, ফোর্থ সেমিস্টার কিন্তু আমাদের আরেকটা সুযোগ এনে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের নিজেকে প্রমাণ করে দিতে হবে যে আমরাও যোগ্য, আমরাও ভালো মার্কস পেতে পারি। তো ফোর্থ সেমিস্টারের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। এবং এই ভিডিওটা 3 কোয়েশ্চেন থেকে আমি তোমাদের এমন কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেই সব শর্ট কোয়েশ্চেন তোমরা তৈরি করে নিতে পারলে সেই শর্ট কোয়েশ্চেনটা দিয়ে কিন্তু তোমরা ব্রড কোয়েশ্চেন নিজেরাই বানাতে পারবে। এবং এই ধরনের শর্ট কোয়েশ্চেন থেকে ব্রড কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু প্রায় 99%। অর্থাৎ এটা শর্ট কোয়েশ্চেনও, এটা ব্রড কোয়েশ্চেনও, তো তোমার কিন্তু দুদিক থেকে বেনিফিট হবে। শুধুমাত্র মুখস্থ করবে না, নোটটাকে বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের খুবই স্পষ্টভাবে ভালো মতো বুঝিয়ে দিব। আশা করি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। এবং সবার প্রথমে তুমি তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, কেননা তোমাকে এটা মাথায় রাখতে হবে, এই যে প্রতিযোগিতা, এই যে যে কম্পিটিশন, এইচএসসি এর যে মার্কস পাওয়ার কম্পিটিশন, সেটা কিন্তু তোমার তোমার বন্ধুদের সাথে নয়, সেটা হলো তোমার নিজের সাথে। তোমাকে কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারবে। তো সবার প্রথমে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে একসাথে তোমরা এগিয়ে যাও এবং নিজেকে প্রমাণ করে দেওয়ার কিন্তু রাস্তা তৈরি করে নাও। এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, সবার প্রথমে কমেন্ট করে দাও আমি পারবো। তুমি যদি এই জিনিসটা কমেন্ট করো, তুমি কিন্তু ভিতর থেকে নিজেকে কনফিডেন্ট তৈরি করতে পারবে এবং নিজেকে আরো কনফিডেন্ট ফিল করতে পারবে। দেখো, তো চলো এভাবে আমরা শুরু করি। কি রয়েছে কোশ্চেন গুলো আমরা দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রশ্ন চলে এসেছে। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো, তোমরা আগে একটা কমেন্ট করে জানাও যে তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে। এতে করে কিন্তু আমি আরো বেশি মোটিভেটেড হব এবং আরো বেশি ভিডিও তোমাদের জন্য আনতে আমার ভালো লাগবে। তো অবশ্যই সবার প্রথমে একটা কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, এবং চলো শুরু করি। তো দেখো, আমাদের এখানে 3 কোয়েশ্চেন থেকে ফার্স্ট কোয়েশ্চেন হলো, হোয়াট ওয়্যার দ্য আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স উইচ দ্য লার্ন ম্যান গেভ ফর দ্য সেকেন্ড কোয়েশ্চেন। তো দেখো, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে মানে কি, যে কি ছিল, অর্থাৎ হোয়াট ওয়্যার দ্য আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স হুইচ দ্য লার্নম্যান গেভ ফর দ্য সেকেন্ড কোশ্চেন। অর্থাৎ সেকেন্ড কোশ্চেনের জন্য লার্নম্যানরা, যে অর্থাৎ যেই সমস্ত যে জ্ঞানী ব্যক্তিরা এসেছিল উত্তর দিতে, তারা কি উত্তর দিয়েছিল, তো এগুলো হচ্ছে আমাদের বলতে হবে। তো দেখো কি কি রয়েছে দেখে নিই আমরা। যে সবার ফার্স্টে দেখো, ইন দ্য 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, দেখো আমাদের কি রয়েছে ইন দ্য 3 কোয়েশ্চেন। অবশ্যই আমাদের কি করতে হবে, সবার আগে এই যে আমাদের স্টোরির নাম সেটা মেনশন করতে হবে, তারপরে যে রাইটারের নাম সেটা মেনশন করতে হবে। ইন দ্য 3 কোয়েশ্চেন বাই লিও টলস্টয়, দ্য জার ওয়ান্টেড টু নো দ্য হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল। সবার প্রথমে আমাদের বলতে হবে, যেমন আমাদের কোশ্চেনে বলেছে যে আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স ফর হুইচ দ্য লার্ন ম্যান গেভ ফর দ্য সেকেন্ড কোশ্চেন। অর্থাৎ সেকেন্ড কোশ্চেনে কি উত্তর দিয়েছে, তাহলে সেকেন্ড কোশ্চেনটা আমাদের আগে বলতে হবে যে দ্য যার ওয়ান্টেড টু নো দ্য হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, যে কারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লোক। দ্য লার্ন ম্যান গেভ ডিফারেন্ট অ্যান্ড কনফিউজিং অ্যান্সার্স। এখানে লার্নম্যানরা যারা রয়েছে সবাই কি দিয়েছে, ডিফারেন্ট অ্যান্ড অর্থাৎ সবাই আলাদা আলাদা এবং কনফিউজিং অ্যান্সার্স দিয়েছে। সাম সেইড, কিছু জন বলেছে কাউন্সিলর্স, আদার সেইড প্রিস্ট,
ডক্টরস, সোলজার্স অর ম্যাজিশিয়ানস। অর্থাৎ কিছুজন তারা বলেছে কি কাউন্সিলার্স, কিছুজন বলছে প্রিস্ট, কিছুজন বলছে ডক্টরস, আবার কিছুজন সোলজার্স অ্যান্ড ম্যাজিশিয়ানস। তো আমরা শুরু থেকে যদি আবার বলি, in the three question by Leo Tolstoy, the Tsar wanted to know who were the most important people. The learned man gave different and confusing answers. Some said the counselors, others said priests, doctors, soldiers, and magicians. The Tsar, এবার এতটুকু বলার পর আমাদের বাকিটা কি বলতে হবে, the Tsar found all the answers unsatisfactory and rewarded none. তো জার কি করেছে, সমস্ত উত্তরগুলোকে অসন্তুষ্টজনক বোধ করেছে এবং রিওয়ার্ডেড নান, কাউকে সে পুরস্কৃত করেনি। তো এইভাবে আমাদের পুরো অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমরা করলে কিন্তু পুরো অ্যান্সারটা করতে পারবো এবং আউট অফ 2 আমরা কিন্তু 2 গ্যাদার করতে পারবো। দেখো এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কসের জন্য রয়েছে। তো অবশ্যই আমাদের কিন্তু এই ধরনের লাইনগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করতেই হবে, কেননা এই ধরনের লাইন তুমি যদি অ্যাড না করো তাহলে আমরা যদি শুধুমাত্র এইটুক দেখি, দ্য লার্ন ম্যান গেভ ডিফারেন্ট অ্যান্সার্স, কনফিউজিং অ্যান্সার্স, সাম সেড, এতটুক যদি আমরা বলি আমাদের কিন্তু ভালো মার্কস আসবে না। তো অবশ্যই আমাদের কিন্তু এই 2 তে 2 পাওয়ার জন্য অবশ্যই এই ধরনের লাইন কিন্তু মেনশন করতে হবে। তো এবার চলো দেখে নিই আমাদের নেক্সট প্রশ্নটা কি রয়েছে। সো দেখো এখানে রয়েছে হোয়াট ওয়্যার দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স, যে হোয়াট ওয়্যার দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স অ্যাকর্ডিং টু দ্য লার্নম্যান। লার্নম্যানের অনুসারে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স মানে কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আমাদের মাথায় রাখতে হবে অ্যাফেয়ার্স মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা দেখি যে ইন দ্য স্টোরি থ্রি কোয়েশ্চেন, দেখো যেমনটা আমি বলেছিলাম আমাদের কি মেনশন করতে হবে, আমাদের আগে স্টোরির নেম মেনশন করতে হবে, তারপরে আমাদের কি মেনশন করতে হবে, যে আমাদের রাইটারের নাম মেনশন করতে হবে। এটা করার পরে ইন দ্য স্টোরি থ্রি কোয়েশ্চেন বাই লিও টলস্টয়, দ্য লার্ন ম্যান গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স অ্যাবাউট হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ওয়্যার, এভাবে আমাদের বলতে হবে। দেখো এইভাবে বলার পর আমাদের কি করতে হবে, দেখো আমরা সবার প্রথমে আগে আমরা বলে দিলাম যে হোয়াট কোশ্চেনটা কি, মানে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে দ্য লার্ন ম্যান গিভ ডিফারেন্ট ওপিনিয়ন্স অ্যাবাউট হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স ওয়্যার, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি। তো এবার যেমনটা বলেছিল উত্তরে তেমনটা আমরা বলবো, সাম বিলিভ দ্য স্টাডি অফ সায়েন্স, সায়েন্সের যে স্টাডি সেটা ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, while others said it was religious worship, এটা হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস অথবা ধর্মীয় ক্রিয়াকাজ। a few even said skill in warfare, অর্থাৎ যুদ্ধবিদ্যা শেখা were the most important business, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। the different answers left the jar unsatisfied, এই যে আলাদা আলাদা উত্তর জারকে কি করেছে, আনস্যাটিসফাইড বানিয়ে দিয়েছে, অর্থাৎ জারকে অসন্তুষ্ট তৈরি করেছে। তো এইভাবে করলে কিন্তু আমাদের প্রত্যেকটা উত্তর আমরা প্রপারলি লিখতে পারবো এবং আমাদের জন্য কিন্তু এই ধরনের উত্তরগুলো নিজে থেকে তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের অ্যান্সার কিন্তু তুমি নিজেই তৈরি করতে পারবে। দেখো তোমাকে শুধুমাত্র যে সেন্টেন্স গুলো সেগুলোকে ক্রিয়েট করতে হবে এবং উত্তরটা তুমি নিজেই লিখতে পারবে যদি তোমার রিডিংটা ভালো মতো জানা থাকে। তো অবশ্যই তোমরা যারা যারা এখনো আমার ভিডিও দেখোনি, যেটা আমি 3 কোয়েশ্চেনে একটা সামারাইজ ভিডিও করেছি, সেটা কিন্তু আমার যে চ্যানেলে রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। সেটা দেখলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করা কিন্তু খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তো তোমরা খুব ইজিলি এই ধরনের প্রশ্ন কিন্তু আগামীতে করতে পারবে এবং তোমরাও কিন্তু 2 আউট অফ 2 তোমরাও কিন্তু গ্যাদার করতে পারবে। তো চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের। সো চলো এবার আমরা দেখে নিই আমাদের থার্ড কোয়েশ্চেনটা কি রয়েছে, হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড। এভাবে আমাদের বলছে যে কিভাবে সেই দাড়িওয়ালা ব্যক্তিটা ইনজিওর্ড হলো, দাড়িওয়ালা ব্যক্তিটা কিভাবে সে কি হলো, ইনজিওর্ড হলো। দেখো এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2 মার্কসের জন্য, অর্থাৎ সেভাবেই আমাদের কিন্তু উত্তরটা করতে হবে। দেখো সবার প্রথমে আমাদের মেনশন করতে হবে যে আমাদের যে স্টোরির নেম সেটা ইন 3 কোয়েশ্চেন by কে, by Leo Tolstoy. Leo Tolstoy, the three question, the bearded man was wounded by the Tsar's bodyguard, অর্থাৎ bearded man কে কে wounded করে, অর্থাৎ কে আঘাত করে, জারের যে বডিগার্ড তারা করে। এটা আমরা বলে দিলাম। এবার বাকি 2 মার্কসের জন্য কিন্তু তোমাকে আরেকটু কিছু লিখতে হবে। হি হিড ইন দ্য উডস, সে কি করে, জঙ্গলে লুকিয়ে থাকে, টু কিল দ্য জার, জারকে কিল করার জন্য। অর্থাৎ দেখো সে জঙ্গলে লুকিয়ে থাকে, হি হিড ইন দ্য উডস টু কিল দ্য জার, জারকে খুন করার জন্য, জারকে মারার জন্য। ইন্টেন্ডিং টু টেক রিভেঞ্জ, কি করার জন্য,
টেক রিভেঞ্জ অর্থাৎ বদলা, যে প্রতিশোধ সেটা নেওয়ার জন্য। সে প্রতিশোধ কেন নেবে? বিকজ দ্য জার হ্যাড ওয়ান্স এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড টেকেন অ্যাওয়ে হিজ প্রপার্টি। কেননা জার এক সময় কি করেছে, তার ভাইকে খুন করেছে অ্যান্ড টেকেন অ্যাওয়ে হিজ প্রপার্টি, আর তার প্রপার্টিটা কি করে নিয়েছে, দখল করে নিয়েছে। এবার তারপরে কি বললাম, ওয়েন দ্য গার্ডস রেকগনাইজ হিম, যখন তার রাজার অর্থাৎ জারের যে গার্ড তাকে চিনে ফেলে, দে অ্যাটাক অ্যান্ড ইনজার্ড হিম, তারা তাকে কি করে, অ্যাটাক করে ফেলে আর তাকে আঘাত করে ফেলে। হি ওয়াজ লেটার ফাউন্ড বাই দ্য জার, তারপরে সে তাকে কে পায়, জার পায়, ব্লিডিং অর্থাৎ তাকে ব্লিডিং অবস্থায় পায়, অ্যান্ড ফেন্টিং নিয়ার দ্য হারমিটস, আর তারপরে সে কি করে, হারমিটসের হাতের ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এইভাবে আমরা উত্তরটাকে কিন্তু তৈরি করে নিলাম। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসএ কিউ অর্থাৎ তোমাদের যে এসএ কিউ রয়েছে সেখানে, অর্থাৎ এসএ কিউ এবং বিটি কিউ, এই দুই ধরনের আসার চান্সেস কিন্তু অনেকটা বেশি। এই ধরনের 2 মার্কস এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো কিন্তু দু ধরনের প্রশ্নের জন্য তোমাকে নিজে তৈরি করে নিতে হবে। এই ধরনের প্রশ্ন করা কিন্তু খুবই ইজি। তোমাকে শুধুমাত্র যে গল্পটা সেটা ভালো মতো জানতে হবে এবং তারপরেই কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নিজেই করতে পারবে। তো অবশ্যই তোমাকে নিজে নিজে করা কিন্তু শিখতেই হবে। তো চলো দেখে নি নেক্সট প্রশ্নটা আমাদের কি রয়েছে। নেক্সট প্রশ্ন হলো আমাদের কি, হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট, কিভাবে সে হারমিটকে সাহায্য করে। দেখো এখানে বলা হয়েছে ইন দ্য স্টোরি, আমরা আবার যেমনটা আমরা করছি, ইন দ্য শর্ট স্টোরি থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, দ্য জার হেল্প দ্য হারমিট আউট অফ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট, সে হারমিটকে সাহায্য করে কিসের মাধ্যমে, কাইন্ডনেস আর রেসপেক্ট, অর্থাৎ সে যে কাইন্ডনেস মানে দয়ার ভাব এবং রেসপেক্টের ভাব নিয়ে, মানে সে হারমিটকে হেল্প করে দয়া রেসপেক্টের মধ্যে দিয়ে। হোয়েন হি অ্যারাইভড, এবার তারপরে আমরা ঘটনাটা বলবো। হোয়েন হি অ্যারাইভড, যখন সে পৌঁছায়, হি স দ্য হারমিট ওয়াজ ওল্ড অ্যান্ড ফ্রেল, সে দেখে হারমিট সেখানে প্রচন্ড রুগ্ন এবং বৃদ্ধ, অ্যান্ড স্ট্রাগলিং টু ডিগ দ্য গ্রাউন্ড, যে কিনা খুবই কষ্ট করছিল কি করার জন্য, সেই মাটিটাকে কোবানোর জন্য, অর্থাৎ মাটিটাকে খোঁড়ার জন্য। যখন আমরা যেমনটা জানি স্টোরি ওয়াইজ, যে যখন সে সেখানে পৌঁছে সে দেখেছিল হারমিট সেখানে কি করছে, মাটিটাকে ডিগ করছে, অর্থাৎ হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার বাড়ির সামনে যে মাটিটা সেটা কোদাল দিয়ে কোবাচ্ছিল। তারপরে কি হলো দেখো, তারপরে আমরা বললাম দেয়ার দেয়ার দ্য জার টুক দ্য স্প্যাট, তারপর জার তার থেকে কোদালটা নিয়ে নেয় অ্যান্ড হেল্প হিম ডিগিং, আর তাকে কি করে, কোদালটা দিয়ে খুঁড়তে আরো বেশি সাহায্য করে। বাট দেয়ার দ্য কোয়েশ্চেন্স ওয়্যার রোমিং ইন হিজ মাইন্ড, কিন্তু আমরা জানি তার মাথায় কিন্তু তার তিনটে প্রশ্নই বারবার ঘুরছিল। দিস অ্যাক্ট অফ সার্ভিস শোড দ্য জার্স উইলিংনেস টু লার্ন ফ্রম দ্য হারমিটস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ট্রু উইজডম কামস ফ্রম দ্য হিউম্যানিটি অ্যান্ড অ্যাকশন। তো এই লাইনটা একটু কঠিন হতে পারে। দেখো এই লাইনের ধরনের লাইন কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, এই ধরনের লাইন তোমাকে কিন্তু নিজেই ব্যবহার করতে হবে, কিন্তু তার পাশাপাশি তোমাকে নোটটা কিন্তু নিজে তৈরি করতে হবে। তো আমরা কি বললাম, দিস অ্যাক্ট অফ সার্ভিস অর্থাৎ এই ধরনের কাজ শোড কি করে, দেখায় জার্স উইলিংনেস, জারের যে উইলিংনেস মানে মনোবল, টু লার্ন শেখা ফ্রম দ্য হারমিটের থেকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আর বোঝা, দ্যাট ট্রু উইজডম অর্থাৎ সত্যিকারের জ্ঞান কামস আসে ফ্রম হিউম্যানিটি অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ ভালো কাজ করলে কিন্তু সত্যিকারের জ্ঞান তোমরা পেতে পারো। তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলতেই পারি যে এই ধরনের প্রশ্ন কিন্তু বিটিকিউ আসার চান্সেসও অনেকটা বেশি। তো তোমরা যারা যারা পড়ছো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো বারবার দেখে নেবে, এবং যারা যারা এখনো পর্যন্ত এই থ্রি কোয়েশ্চেন নিয়ে তোমরা এখনো ভাবছো যে 3 কোয়েশ্চেন তোমরা কিভাবে করবে, তো অবশ্যই কিন্তু এই যে 3 কোয়েশ্চেনের যে ভিডিও সেটা কিন্তু আমার যে চ্যানেল সেটাতে কিন্তু প্রদান করে দেওয়া হয়েছে। তো তোমরা খুবই ইজিলি সেটা বুঝতেও পারবে এবং সেটার সামারি কিন্তু দেখতে পারবে। তো চলো দেখে নিই নেক্সট প্রশ্নটা আমাদের কি রয়েছে। যে লাস্ট প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত জিনিস কিন্তু লিখে নেবে, এবং এটা দেখার আগে আমি তোমাদের সবার আগে বলে দিই যে এটার যে পিডিএফ অর্থাৎ এই যে পিডিএফ যেটা থেকে আমি পড়াচ্ছি তোমাদের বা যেটা দিয়ে তোমাদের আমি এক্সপ্লেন করছি, এটা তোমরা
কোথায় পাবে? দেখো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই যে নিচে যে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা, এটাকে কিন্তু ফলো করে নিতে হবে। আর সবার আগে আমি বলবো এটা আমার যে নর্মাল চ্যানেলটা, আমার যে ইউটিউব চ্যানেলটা, সেটাকেও আগে তুমি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটাকে কিন্তু এক্ষুনি একটা লাইক করে দাও, কেননা লাইক করলে কিন্তু আমি অনেকটা মোটিভেশন পাই আর তোমাদের জন্য ভিডিও আনতে আমার আরো বেশি ভালো লাগে। তো অবশ্যই এই কাজগুলো তুমি আগে করে নাও, তারপরে কিন্তু এটার পিডিএফ তুমি অবশ্যই পেয়ে যাবে। তো দেখে নি লাস্ট প্রশ্নটা আমাদের কি রয়েছে। দেখো প্রশ্ন হলো, ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট অ্যান্ড ওয়েন? এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এটা কিন্তু সবার কিন্তু আগে থেকে জানা উচিত যে কেন এই প্রশ্নটা, অর্থাৎ কেন জার হারমিটের কাছে যায় এবং কখন যায়। দেখো এখানে আমাদের সবার প্রথমে যে অ্যান্সারটা, সেটা আমরা শুরু করলাম আমাদের স্টোরির নাম দিয়ে। আমরা স্টোরির নাম দিয়ে বলার পরে বললাম যে রাইটারের নাম। ইন দ্য থ্রি, এখানে দেখো একটু ঘুরিয়ে বলা হয়েছে, ইন লিও টলস্টয় স্টোরি, লিও টলস্টয়ের যে গল্প, থ্রি কোয়েশ্চেন দ্য জার বিলিভ দ্যাট অনলি হারমিট, যার এটা মনে করে যে শুধুমাত্র হারমিট, অনলি হারমিট নোন ফর ইজ সিম্পলিসিটি, যে কিনা তার সিম্পলিসিটি অর্থাৎ তার যে সাধারণতা এবং উইজডম, তার জ্ঞানের জন্য জানা যায়, কুড প্রোভাইড দ্য গাইডেন্স অ্যান্ড পারফেক্ট অ্যান্সার ফর হিজ থ্রি কোয়েশ্চেন, যে কিনা শুধুমাত্র তাকে কি করতে পারবে, শুধুমাত্র সেই তাকে তার উত্তরগুলো প্রদান করতে পারবে তার তিনটে প্রশ্নে। এবার কিভাবে দেখো সেটা আমরা দেখবো। উইচ হি ট্রুলি নিডেড, যেটা তার সত্যিকারের দরকার, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এক্সপ্লেন করলাম। দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট আফটার গেটিং সো মেনি আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স ফ্রম দ্য লার্নম্যান রিগার্ডিং হিজ থ্রি কোয়েশ্চেন। আমরা বললাম জার ডিসাইড করে, অর্থাৎ যার ভাবে টু কনসাল্ট দ্য হারমিট, হারমিটের সাথে দেখা করার কথা, আফটার গেটিং পাওয়ার পরে, সো মেনি আনস্যাটিসফ্যাক্টরি অনেকগুলো অসন্তুষ্টজনক উত্তরগুলো, ফ্রম দ্য লার্ন ম্যান যে জ্ঞানী ব্যক্তি আছে তাদের থেকে পাওয়ার পরে, রিগার্ডিং হিজ থ্রি কোয়েশ্চেন, তার থ্রি কোয়েশ্চেনের ব্যাপারে। তারপরে আমরা বললাম হি ওয়েন্ট টু দ্য হারমিট অ্যালোন, সে হারমিটের কাছে একা একা যায়, ড্রেসড ইন সিম্পল ক্লোথ, সাধারণ জামা কাপড় পরে নেয়, লিভিং হিজ গার্ড বিহাইন্ড, তার গার্ড গুলোকে পেছনে রেখে যায়, সো দ্যাট হি কুড সিক উইজডম, যাতে করে সে কি করতে পারে, উইজডম অর্থাৎ জ্ঞান কিন্তু তার থেকে চাইতে পারে, ইন এ হাম্বল অ্যান্ড সিনসিয়ার ওয়ে, খুবই সাধারণ এবং ভালো মতো। বিকজ দ্য হারমিট রিসিভ নান, কেননা হারমিট কাউকে রিসিভ করে না, বাট কিন্তু কমন ফোক, শুধুমাত্র সে সাধারণ ব্যক্তিদেরই রিসিভ করে। তো অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এরপরেও যারা যারা এই প্রশ্নগুলো বুঝতে পারছো না এবং গাইডেন্স চাইছো যে কিভাবে তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে নিজে নিজে লিখবে, তো অবশ্যই সবার ফার্স্টে আমি বলবো আমাকে একটা কমেন্ট করে জানাও যে কিভাবে তুমি এই ধরনের প্রশ্নগুলোকে তৈরি করবে। তো একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে কিন্তু তুমি আমাকে সেখানে বলতে পারো, এবং যার যত বেশি কোয়েশ্চেন হবে আমি তো বুঝবো যে তার কিন্তু তত বেশি কনফিউশন রয়েছে। তো অবশ্যই আমাকে সবার প্রথমে তোমরা কমেন্ট করো, এবং তোমরা আমাকে কমেন্ট করে বলো যে নেক্সট আমি এসএকিউ, অর্থাৎ এই যে এসএকিউ এর ধরনগুলো রয়েছে, কোন টপিক থেকে আনবো। তো আগামীতে কিন্তু আমি সেই ধরনের টপিকগুলোই তৈরি করার তোমাদের জন্য চেষ্টা করবো। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং মাথায় রাখো এই যে কম্পিটিশনটা, এটা কিন্তু তোমার বন্ধু বা কারোর সাথে নয়, এটা কিন্তু শুধুমাত্র তোমার সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্র্যাকটিস করো আর কনফিডেন্ট থাকো।